নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি পিয়ালি চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে একাদশী। তো চলুন আমরা একাদশীর দিনটা কিভাবে কাটাই সেটা আপনাদেরকে শেয়ার করি। আর আমি আছি এখনও আমার বাপের বাড়িতে। তো আমি উঠে পড়েছি, আমার এখনও স্নান হয়নি। তো তার আগে মা উঠে ভগবানের জন্য সবজি আমান্য করছেন স্নান সেরে। আর এগুলো হচ্ছে আমার গোপাল আর মায়ের গোপালের জন্য আমরা রূপোর কিছু জিনিস এনেছিলাম। তো সেইগুলোই আজকে একাদশীর দিনে ভগবানকে পরিয়ে দেওয়া হবে। আর বাবা এদিকে ভগবানের জন্য মালা বানিয়ে তারপরে মালা ভগবানকে পরিয়ে দিল। একাদশীর দিন মালা তো অবশ্যই ভগবানকে বানিয়ে পরানো উচিত। আর এই যে দেখুন মায়ের গোপাল আমার গোপাল একসঙ্গে বাবা অভিষেক করাচ্ছে। তো চলুন আপনাদেরকে থাকুন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। গোপালের অভিষেক শেষ হলো। তো দেখুন বন্ধুরা, এখানে মা ভগবানের সেবার জন্য আর কি যেটা একাদশীতে ভগবানকে দেওয়া হবে সেটাই মা এখানে বানাচ্ছে। আর এগুলো আলু হচ্ছে যেগুলো আমরা চচ্চড়ি বানাই ওইভাবেই আর কি আলু ভাজা হবে। আর বেলের শরবত আছে, এখানে ফল আছে, বানানো হয়ে গিয়েছে এগুলো। আর এখানে সাবু ভেজানো ছিল, আর সাবু ভিজে গিয়েছে। আর এটা হচ্ছে ক্যাপসিকামের পকোড়া। তো আপনারা ভাবতে পারেন একাদশীর দিনে পকোড়া কিভাবে হতে পারে। তো একাদশীর পকোড়া যারা আপনারা বানাতে চান তারা অবশ্যই কোনো স্কন মন্দির থেকে পানি ফলের আর কি আটা পাওয়া যায়, পানি ফলের, তো সেটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে মায়াপুর থেকে নিয়ে আসা, সেটাই মা হচ্ছে
ক্যাপসিকামের পকোড়া বানিয়েছি। আর এদিকে দেখুন বাদামটা রাত্রে ভেজানো ছিল, তো বাদামটাও কিন্তু পুরো একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এটা আমার দিদার হাত, তো দিদা বলছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমার দিদা এসেছিল, আর আমার মুম্বাইতে যাওয়ার সময়ও প্রায় আর কি কাছে এসে গিয়েছে, তাই দিদাকে বলেছিলাম যে তুমি এসো, আর তাহলে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে একবার, আবার কবে আসবো। তো সেই জন্য আর কি দিদা এসেছে। আর এই যে মার বাদাম সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর বাদামগুলো বেশ লম্বা লম্বা ছিল, তো ধোয়া উঠছে কারণ গরম গরম। আর এদিকে দেখুন আমি ওই দিক থেকে এসে দেখি গোপালের আর কি পুরো রেডি হয়ে গিয়েছে। আর এদিকে আলু ফ্রাই হয়ে এসেছে। তো আলুগুলো লালচে লালচে করে ফ্রাই করার জন্য প্রথমে সানফ্লাওয়ার অয়েলের মধ্যে আপনারা কাঁচা লঙ্কা চিড়ে, আর তার মধ্যে চাইলে টমেটোও দিতে পারেন, আমাদের এখানে দেওয়া হয়নি। আর আলুগুলো একটু বেশি তেল দেবেন, দিয়ে সন্দব লবণ দিয়ে এটা ভালো করে ফ্রাই করে নেবেন। আর কি কি ভগবানের জন্য বানানো হচ্ছে আপনাদেরকে সবটাই শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই ভিডিওতে লাইক অবশ্যই করবেন। একাদশীর মহাপ্রসাদ কিন্তু আমরা অনেক কিছুই বানাতে পারি, সবাই জানে না অনেকেই, তো আপনারা এইগুলো ইউজ করতে পারেন। আর সাবু বাদাম এগুলো আপনারা যদি পান একাদশীর দিন ভগবানকে দিয়ে, তাহলে দেখবেন আপনাদের অনেকটাই পেট ভরা থাকবে। এই যে দেখুন যে বললাম আপনাদেরকে পানি ফলের আটা, এটাই তার প্যাকেটটা। তো আপনাদেরকে একবার ভাবলাম দেখিয়ে দিই, তাহলে আপনারাও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। তো এটা মাত্র ইসকনেই পাবেন আপনারা। ইসকন থেকে নিলে কি হবে, আপনারা দ্বিধাভাবে আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে সেটা পেতে পারেন। কারণ আমাদের একাদশীর দিন পঞ্চশস্য কিন্তু খেতে নেই। পঞ্চশস্য যদি আমরা অজান্তেও খেয়ে ফেলি, আমাদের কিন্তু অজান্তে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায়। তাই একাদশীর দিন খুব সহজ সরলভাবে খুব সাবধানতা মেনে আমাদেরকে একাদশী করা উচিত। আর এদিকে দেখুন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু পকোড়া বানানো রেডি হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আর এদিকে আলু ফ্রাইও হয়ে এসেছে। তো আলুটা এমনভাবে ফ্রাই করবেন, দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন, তো দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের। আর এই যে এখানে আবার লঙ্কার পকোড়া হচ্ছে, তো এই যে লঙ্কা দিয়ে দিল। একাদশীর দিন কিন্তু অনেক ভ্যারাইটিস আইটেম বানিয়ে খাওয়া যায়, আর অনেক সবজি বানিয়েও খাওয়া যায়, সাবুর পোলাও বানানো যায়, সাবু লঙ্কা দিয়ে ফ্রাই করা যায়, অনেক অনেক আইটেম বানানো যায়। তো যার যেটা যেভাবে পছন্দ একাদশীর দিন ভগবানকে সেভাবে ভোগ লাগিয়ে আপনারা অবশ্যই প্রসাদ পাবেন, তাহলে আপনাদের মনও ভালো লাগবে। আর দেখবেন একাদশীর ব্রত করার পরে আপনাদের কতটা ভালো লাগে। তো এই যে এদিকে পকোড়া ভাজতে দেওয়া হয়ে গিয়েছে। এদিকে দেখুন এখানে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর এই যে সন্দব লবণ দেওয়া হচ্ছে। একাদশীতে সন্দব লবণই নিতে হয়, অন্য কোনো লবণ ইউজ করা যায় না। তো এটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু আদা কুচি। তো আদা গ্রেট করেও আপনারা দিতে পারেন, কুচি করেও দিতে পারেন, গ্রেট করে দিলে সব থেকে ভালো হয়, তাহলে ভালো করে ফ্রাই হয়ে যায়। আর এইদিকে দেখুন আমার দিদা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এই যে মা রান্না করছে রান্নাঘরে, প্রায় রান্না শেষের দিকে। তো এইদিকে হচ্ছে এই টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটো, লঙ্কা, লবণ আর হচ্ছে আদা কুচি, এটা ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে দেওয়া হবে সাবু যেটা ভেজানো ছিল সেটা। আর এভাবে যদি আপনারা সাবু ফ্রাই করেন, তাহলে দেখবেন সাবুর টেস্ট কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর সাবুতে বেশি পরিমাণে যদি টমেটো দেওয়া হয়, তাহলে সাবুগুলো কিন্তু ছাড়া ছাড়া থাকে, আর সেগুলো খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। তো আপনারা এভাবে একাদশীর মহাপ্রসাদ কীভাবে বানাতে হয় আপনারা দেখে নিলেন। যারা একাদশী করেন তারা এভাবেও বানিয়ে পেতে পারেন, দেখবেন খুবই ভালো আপনাদের লাগবে। আর বাড়ি শুদ্ধ সবাই একাদশী করলে কি হয়, তাহলে খুব ভালো হয়। একজন করলাম একজন করলো না, তাহলে একটু অসুবিধা হয়ে যায়। আর এটাও ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আপনার 15 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু সাবু ফ্রাই আমাদের রেডি হয়ে যাবে। তো চলুন আবার পরে আপনাদের সাথে আমি কথা বলছি। আর এদিকে সাবু ফ্রাই রেডি হয়ে গিয়েছে নামানোর জন্য। আর এখানে দেখুন আবার দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা, আর তারপরে দেওয়া হবে হচ্ছে সন্দব লবণ। আর হচ্ছে সন্দব লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন,
লঙ্কাটা যখন ভালো ফ্রাই হয়ে যাবে টমেটো দেবেন, আবার একটু আদা গ্রেট করে দিয়ে দেবেন। আর এই যে এটা দেখছেন এর মধ্যে কি দেওয়া হবে, চলুন আপনারা সাথে থাকুন, অবশ্যই দেখতে পারবেন। তো এটাও ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করা বাদাম। তো বাদামটা অবশ্যই আপনারা আগের দিন রাত্রে, যখন একাদশীর প্রস্তুতি আমরা আগের দিন রাত্রে আমাদের নিতে হয় দশমীর দিন। তো সেই দিন রাতে খাওয়া দাওয়ার পর ব্রাশ করে হাত মুখ ধুয়ে ভালো করে আপনারা বাদামটা আপনাদের যারা যেভাবে করে নিরামিষ পাত্রে ভিজিয়ে রাখবেন। সেটা সকালে আর কি সিটি মেরে নিলে সেই বাদামটা কিন্তু অনেক সুস্বাদু মহাপ্রসাদে পরিণত হবে। আর সেটা অনেকটাই সফট থাকবে, আপনাদের খেলেও কোনো কিন্তু অগুন বা গ্যাস হবে না। কারণ একাদশীর দিন বাদাম কিন্তু একটা ভীষণ প্রোটিন জিনিস। তো সেই জন্য আর কি এভাবে আপনারা প্রসাদ পেতে পারেন। তো এবার এটা ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। আর এই যে আমার দিদা বসে বসে মালা জপ করছে। আর হচ্ছে কালকে একটু বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর আমি উঠে পড়ে স্নান করে নিয়েছি, মেয়ে এখনও ঘুমিয়ে আছে। আর এদিকে মা ভগবানকে ভোগও লাগিয়ে দিয়েছে, যেগুলো আইটেম বানানো হয়েছিল। তো এই যে ভগবানের মহাপ্রসাদ হয়ে গিয়েছে। আর আমরা একাদশীর দিন 12টার পরেই প্রসাদ পাই। এখন বাজে হচ্ছে 9টা 10। তো এখন প্রসাদ পাবো না, আপনাদেরকে সবটাই শেয়ার করে দিলাম। আর এই দেখুন এবার আমরা চলে এসেছি আমাদের এখানে। এটা বহু প্রাচীন একটা অশ্বত্থ বৃক্ষ। তো এখানে আজকে একাদশী, আর অশ্বত্থ হলেন সৎ। আর আমরা জানি মা সীতা দেবীকে তিনি সাক্ষী দিয়েছিলেন, তাই এনাকে সাক্ষী যেহেতু দিয়েছিলেন, তো সেই জন্য মা সীতা দেবী অশ্বত্থ বৃক্ষকে বহু বহু বছর বহুদিন ওনাকে আর কি আশীর্বাদ করেছিলেন যে অনেক বছর উনি থাকবেন। তো এই বৃক্ষটি আমার 25 বছর চলছে। তো আমি ছোটোবেলা থেকেই ঠিক এমনটাই দেখে আসছি। তো এটা অনেক বহু প্রাচীন গাছ, এখানে অনেকেই পুজো দিতে আসে, তাদের মনোবাঞ্ছা বলে। তো উনি হলেন পরম বৈষ্ণব। তো তাই আমি ওনাকে আজকে একাদশী তিথিতে ওনারকে দর্শন করতে এলাম। যেহেতু আমার মুম্বাইতে যাওয়ার দিনও প্রায় চলে এসেছে, তো সেহেতু আমার শ্বশুরবাড়িও যেতে হবে। তো একাদশীর দিনে আর কি বৈষ্ণবকে দর্শন করা খুবই ভালো, তো সেই জন্য এসেছি। আপনারা আমার ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারেন, আপনাদেরও যেন মঙ্গল হয়। আর মা ধূপ ফুল দিয়ে আরতি করে তারপর এখানে জল দিয়ে দিচ্ছে। তো এটা সত্যি অনেক জাগ্রত জায়গা, তো সেই জন্য আমি এসেছি। মনের বিশ্বাস সব কিছু, আমরা যেটা বিশ্বাস করব সেটাই আমার মনে হয় সব কিছু সম্ভব। তো এই দেখুন হচ্ছে আমি আপনাদেরকে কিছু কিছু ভিডিওর মাধ্যমে কিছু কিছু ছোট ছোট ক্লিপ আপনাদেরকে আমি শেয়ার করছি, আপনারা দেখুন। আর আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি আগেও একবার এসেছিলাম, তো এটা অনেকটা দূর বিস্তৃত। আর আমি শুনেছি যে এখানে একটা সময় রাস্তা হচ্ছিল, তো সেই সময় একজন ওনার ওই অশ্বত্থ বৃক্ষের ডাল কেটে দিয়েছিল, তো তার বংশ কিন্তু অনেক সমস্যা হয়েছিল। তো আমি বাড়িতেও চলে এসেছি আমি মা। তারপরে চলুন আপনাদেরকে এবার আমি শেয়ার করব একাদশীর মাহাত্ম্য। তো বন্ধুরা আপনাদেরকে আমি আগে শেয়ার করেছিলাম হচ্ছে গোপালের অভিষেক আর একাদশীতে কি মহাপ্রসাদ ভগবানের জন্যে আর কি বানানো হচ্ছে, সেটাই ভগবানের পাওয়ার পরে সেটা যখন বৈষ্ণবগণ পায়, দেবদেবীগণ পায়, তখন সেটা হয়ে যায় মহাপ্রসাদ। তো সেটা তো আপনাদেরকে শেয়ার করেছি। এবার চলুন আজকে কোন একাদশী মাহাত্ম্য কি আমরা জেনে নিই। আজ হচ্ছে বিজয়া একাদশী। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে, তাই জন্যে এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন, এটা আমরা সবাই জানি। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি ছিলেন পঞ্চবটী বনে, সেখানেই বাস করছেন।
14 বছর ধরে। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে নিয়ে যায়। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্র। ভগবান রামচন্দ্র কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমান। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যেতে পারে তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদি দেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? একথা লক্ষ্মণ বললেন ভগবান রামচন্দ্রকে। তবে বক দালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। সেখানে 4 মাইল দূরে তার আশ্রম আছে এখান থেকে। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে কোনো উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে রামচন্দ্র ভাবলেন তার সেটাই করা উচিত। তারা সেই মহামুনির আশ্রমে গিয়ে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে আমাকে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি আপনাকে বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করুন। একথা মুনিবার রামচন্দ্রকে বলছেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গায়ের কলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করা অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। এরপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ, পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হবে, জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই কথা ব্রত কথায় শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো আমরা জানি একাদশী বছরে 26টা হয়, তার মধ্যে মহাদ্বাদশী থাকে 8টা। তো আজ হচ্ছে বিজয়া মহাদ্বাদশী। শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রের যোগ হলে এই মহাপবিত্র দ্বাদশীকে বিজয়া বলা হয়। আজকে হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি, শ্রবণা নক্ষত্রের যোগ আছে, তাই এটা মহাপবিত্র দ্বাদশীকে বলা হয় বিজয়া। ভাদ্র মাসের বুধবারে বিজয়া ব্রত হলে
সমস্ত ব্রত থেকে এই ব্রতের মাহাত্ম্য অধিক হয়। এই তিথি আবার শ্রবণ মহাদ্বাদশী নামেও পরিচিত। বিষ্ণু ধর্মোত্তরে এই ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে, এই তিথিতে পবিত্র তীর্থস্থানে সমস্ত তীর্থস্নানের ফল লাভ হয়। সারা বছরের পূজার ফল কেবল এই ব্রত পালনেই লাভ হয়। এই দিনে একমাত্র ভগবানের নাম জপে 1000 বার জপের ফল অর্জিত হয়। এই তিথিতে দান, বৈষ্ণব ভোজন, হোম, উপবাসে 1000 গুণ ফল বেশি লাভ হয়। তো এটা হচ্ছে বিজয়া মহাদ্বাদশী আর বিজয়া একাদশীর মাহাত্ম্য আমরা জেনে নিলাম। আর একাদশীর পারণ হচ্ছে 6টা 4 থেকে 9টা 53-র মধ্যে। যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন তারা এই সময়ের মধ্যে পালন করে নেবেন। তো আমার একাদশী মাহাত্ম্য কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। নতুন বন্ধুরা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আবার আপনাদের সাথে আমার সন্ধ্যাবেলা দেখা হবে। তো এখনের মতো টাটা, ভিডিওটা আমি এখানে স্টপ করছি।